জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 181। ভোকে রাহে তবু অন্ন মাগিয়া না খাই, হেন জন চন্দন ভার বহি লইয়া যাই। মনে কো চন্দন তোলা বিশেক কর্পূর, গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া। ম্লেচ্ছ দেশ দূরপথ জগাতি অপার, কেমতে চন্দন নিব নাহি এ বিচার। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার। ক্ষুধার্ত হলেও মাধবেন্দ্রপুরী ভিক্ষা করে খেতেন না, অথচ এই রকম ব্যক্তি গোপালের জন্য চন্দনের বোঝা বহন করে নিয়ে চললেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা না করে মাধবেন্দ্রপুরী প্রায় 1 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর বহন করে নিয়ে যাচ্ছিলেন। তা গোপালের শ্রী অঙ্গে লেপন করবেন, এই কথা মনে করে পরম আনন্দে মগ্ন হয়ে তিনি পথ চলছিলেন। উৎকল প্রদেশ থেকে অন্যত্র চন্দন নিয়ে যাওয়া নিষেধ ছিল বলে দানি সেই চন্দনের বোঝা বাজেয়াপ্ত করেছিল, কিন্তু মাধবেন্দ্রপুরী তাকে রাজপত্র দেখিয়ে সেই বিপদ এড়ালেন। বৃন্দাবন অনেক দূরের পথ, মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং পথে অনেক প্রহরী রয়েছে। এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্রপুরীকে একটুও বিচলিত করতে পারেনি। পথে শুল্ক আদায়কারী দেওয়ার জন্য 1 পয়সাও মাধবেন্দ্রপুরীর ছিল না, তবুও বৃন্দাবনে গোপালের জন্য চন্দন নিয়ে যেতে তার উৎসাহের অন্ত ছিল না। প্রগাঢ় কৃষ্ণ প্রেমের স্বাভাবিক আচরণই এই রকম যে ভক্ত তার ব্যক্তিগত দুঃখ অথবা বাধা বিঘ্নের বিচার করেন না। সর্ব অবস্থাতেই তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে যান। শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিক প্রেমের উদয় হয়েছে, তিনি স্বাভাবিকভাবেই নিজের দুঃখ ও বাধা বিঘ্নের বিচার করেন না। এই প্রকার ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ পালন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তাই সর্ব অবস্থাতে এমনকি চরম বিপদেও তাঁর অবিচলিতভাবে পরম নিষ্ঠা সহকারে তাদের সেবা কার্য করে যান। এভাবেই সেবকের প্রগাঢ় প্রেম ভক্তি নিঃসন্দেহে প্রমাণিত হয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তত্ত্বে হনুকম্পাং সুসমীক্ষমান, যারা ঐকান্তিকভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, যারা কৃষ্ণের প্রতি প্রগাঢ়ভাবে প্রীতিপরায়ণ, তারাই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি যিনি প্রগাঢ়ভাবে প্রেমপরায়ণ, তিনি কোনো রকম জাগতিক অসুবিধে, অভাব, বিঘ্ন ও দুঃখ আদির দ্বারা প্রভাবিত হন না। বলা হয়েছে যে, যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ। শিক্ষাষ্টকে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, আশ্লিষ্য বা পাদরতাং পিনুষ্ট মামা, যথার্থই যিনি কৃষ্ণ প্রেমিক, নানা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কখনো তার সেবা থেকে বিচ্যুত হন না। এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দনের এমনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না গনিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেও আমার সবার নাহি অধিকার। এত বলি পরে প্রভু তাঁর কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করাচ্ছে আলোক। ঘষিতে ঘষিতে জইছে মলয় অজসার, গন্ধবারে তৈছে এই শ্লোকের বিচার। শ্রীকৃষ্ণের প্রতি মাধবেন্দ্রপুরীর প্রেম যে কত গভীর তা দেখাবার জন্য শ্রীগোপাল তাকে নীলাচল থেকে চন্দন নিয়ে আসার জন্য আদেশ দিয়েছিলেন। বহু পরিশ্রম করে মাধবেন্দ্রপুরী চন্দনের বোঝাটি রেমুনায় নিয়ে এলেন, তাতে তার পরম আনন্দ হলো, কিন্তু তা আনতে তার যে কষ্ট হয়েছিল তা তার মনে রেখাপাত পর্যন্ত করল না। মাধবেন্দ্রপুরীর গভীর প্রেম পরীক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী গোপাল দেব নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে আদেশ দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় মাধবেন্দ্রপুরী যখন উত্তীর্ণ হলেন তখন ভগবান তার প্রতি
অত্যন্ত দয়াপরবশ হলেন। ভক্ত এবং ভক্তের প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের আচরণ এমনই অপ্রাকৃত যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সাধারণ মানুষের তা বোঝার কোনো ক্ষমতা নেই। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরী রচিত একটি শ্লোক পাঠ করেন। এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করেছে। ঘষতে ঘষতে যেমন মলয়জ চন্দনের সৌরভ বর্ধিত হয়, তেমনি এই শ্লোকটি যতই বিচার করা যায় ততই তার ভাবের গভীরতা বৃদ্ধি পায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় জয়